কিং কং সিং মে কামিং। চিকন চাকন হাত চলে কাজে তালে তালে, হাসি দিলে টোল পড়ে আমার দুটি গালে। শুধু শুধু কাজ করি রেস্ট নেই না, আসলে তুমি আমায় ভালোবাসো না। রানী বলে নিয়ে এসে রানী বানালে না, হায় হায় রানী বানালে না। ও তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। ওপস, কি স্মেল, ইয়ে মানে ব্যাড স্মেল। এই তুমি এইসব ব্যাড ফিশ এভাবে হাত দিয়ে ধরছো কেন? মাছের মতো তো তোমার হাত থেকেও এমন ব্যাড স্মেল আসবে। এই তুমি কে? ইলিশ মাছের সুন্দর গন্ধকে তুমি ব্যাড স্মেল বলছো? ব্যাড সরষে ইলিশ কোনোদিন খেয়েছো? একবার খেলে 5 বার হাত চাটবে। ওহ রাবিশ, এই ব্যাড স্মেলের ফিশ কেউ খায় নাকি? এই বনের পশুদের তো দেখছি রুচির দুর্ভিক্ষ হয়েছে। নো, এখানে আর 1 সেকেন্ডও থাকা যাবে না। এক্ষুনি আই এম গো তো গো, এমন গো আর নট কামিং। আরে যা যা, 2 দিনের বিদেশি আবার ইলিশ মাছকে কয় ব্যাড স্মেল। তুই ব্যাড, তোর গায়ের গন্ধ ব্যাড। ওরে বাবা রে বাবা, পেটটা আমার গেল রে। পিছনের ব্রেক এমন ভাবে লুজ হয়েছে যে এবার বুঝি আমার পেটে নাড়ি বুড়ি সব বের হয়ে যাবে। ও মা গো, বাবা গো, ওরে বাপ রে। आंटी, माय डियर आंटी, आंटी कौन हो तुम? माय डियर लाभली आंटी, কোথায় তুমি? কে রে কে কে আমাকে ইংলিশে গালি দেয়? আরে তুই কিং কং না? তুই কখন এলি? ও মা গো মা, কি থেকে কি হয়ে গেছিস তুই? কত পরিবর্তন তোর। সব তোমার প্রেয়ের কারণে হয়েছে আন্টি। বাই দ্য রাস্তা, তুমি ফাইন আছো তো? ফাইন? ও হ্যাঁ, আমি ফাইন আছি। কিন্তু তুই আমাকে বারবার আন্টি ডাকছিস কেন? বিদেশে গিয়ে কি তুই এসব ইংরেজি গালি শিখেছিস? তুই আমাকে মাসি বলে ডাকবি। এসব আন্টি ফান্টি ডাক আমার পছন্দ নয়, বুঝেছিস? ইয়েস, কিন্তু আন্টি তো একটা স্পেশাল আর কিউট ডাক, এটা কোনো গালি নয়। তুমি তো সেটা বুঝবে না, আসলে আনলিটারেট বলে কথা। বাই দ্য রাস্তা, মাই সুইটি শেফাইজ হোয়ার। শেফা? কি যে বলে ইংলিশে। না মানে বাবা, আমার মেয়ে শেফা তো আছে, কিন্তু আমি তো তোর কথা ঠিক মতো বুঝতে পারছি নে। তুই বাংলায় কথা বল বাবা। ওহ রাবিশ, এখন আবার বাংলায় টক করতে হবে? এই বনে আসলে এটাই বড় জ্বালা। কিন্তু মাসি, শেফা কোথায়? আমি শেফাকে তো দেখতে পাচ্ছি না। আরে কিংকং দাদা না, তুমি কখন এলে? তুমি তো দেখছি ব্ল্যাক কিংকং থেকে পুরো ডার্ক চকলেট হয়ে গেছো। ওহ মাই গড, তুই তো বেশ বিগ হয়ে গেছিস। কিন্তু তুই কি আমাকে ইনসলেট করলি নাকি? ভেরি ব্যাড, ভেরি ব্যাড। এই কে এসেছে? এটা কে? কিংকং এর মতো লাগছে। ওহ মাই ডিয়ার আঙ্কেল, আপনি আমাকে সুগার করতে পারছেন না? আই এম কিংকং। ওয়েট, আগে আপনাকে প্রণাম করে নেই। ওরে বাবা রে, আবার চাপ পেয়েছে। এইবার গেলে 23 বার হলো। আমি আর পারছি না রে। প্রণাম তুমি তোমার পকেটে রাখো, আমি গেলাম বাবা। ও মা গো। কি জাদু করিলা, পিরিতি শিখাইলা, থাকিতে পারি না ঘরেতে, প্রাণ সজনী থাকিতে পারি না ঘরেতে। লা 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 লা। তোকে আবার ঘরে থাকতে কে বলেছে? তুই বরং পুকুরের জলেই থাক। এটা কেমন ধরনের ফাজলামি জিনা? তুই আমাকে এভাবে ফেলে দিলি কেন? আমার গায়ে তো এখনো সাবান মাখাই হয়নি। তোকে ধাক্কা দিয়ে না ফেলে দিলে কি আমি আর জায়গা পেতুম? তুই বরং জলে ডুবে ডুবে গান গাইতে থাক, আমি এই সুযোগে কাপড় ধুয়ে নেই। বাবা গো বাবা, কি হিটলারি প্ল্যান! কিন্তু আমিও তোর এই প্ল্যান সফল হতে দিব নে। এই কি শুরু করেছিস তোরা? গরমে পুরো বনের সব পুকুর ডোবা শুকিয়ে গেছে। এই পুকুরটাতে একটু জল আছে, আর তোরা কিনা এই পুকুরের জল নিয়ে ছিনিমিনি খেলছিস। মেরে না তোদের চাল চামড়া সব তুলে ফেলবো। সর বলছি, সর।
হোয়াট রাবিশ! যেখানে গরুকে গোসল করাচ্ছে সেখানে আবার কাপড়ও ধুয়ে দিচ্ছে। তো নোংরা, ভেরি ডার্টি। না, এখানে থেকে এসব দেখলে আবার আমার পেট খারাপ হয়ে যাবে। হোয়াট তু! খা বাবা, বেশি করে খা। বিদেশে থাকতে কি না কি খেয়েছিস, একেবারে তো রোগা হয়ে গেছিস, আর আগে থেকে বেশি কালো হয়ে গেছিস। খা কালো মানিক, পেট ভরে খা। সে তো খাবই, কিন্তু মাসি, আজ পর্যন্ত পুরো বনটা ঘুরে দেখলাম না। আচ্ছা, বনটা কি আগের মতোই বিউটিফুল আছে? ওহো, আমি তো একথা ভুলেই গেছি। তুই তো এখনো পুরো বনটা ঘুরেই দেখিসনি। আচ্ছা, আমি শেফাকে বলছি, তোকে পুরো বনটা ঘুরে দেখাবে এখন। শেফা মা, শেফা কই? এদিকে একটু আয় তো শেফা। তোর দাদাকে নিয়ে একটু বনটা ঘুরে আয় তো। এ আবার কেমন কথা মা? দাদাকে নিয়ে আবার ঘুরতে যেতে হবে কেন? দাদার কি পা নেই চলার মতো, নাকি চোখ নেই দেখার মতো? ওহো ইংরি গাল, তুই রাগ করছো কেন? আমার পা থেকে আর চোখ থেকে কি লাভ? আমি তো আর এই বনের পথঘাট কিছুই চিনি না। আমি একা একা বনে ঘুরবো কিভাবে? তুই আমাকে নিয়ে চল, তুই তো পথঘাট সব চিনিস। বুঝেছি, একে না নিয়ে গেলে আমার আর বাইরে যাওয়ার উপায় নেই। আমি বরং একে নিয়ে যাই, তারপর একে ভুলিয়ে ভালিয়ে বিদায় করে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাব। হয়েছে হয়েছে, আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পারছি। খাওয়া দাওয়া হলে এবার জলদি চলো তো। হ্যাঁ হ্যাঁ, আমার খাওয়া তো শেষ হয়ে গেছে। তুই একটু দাঁড়া, আমি প্যান্টটা পরে আসি, তোর সাথে বের হবো বলে কথা। সারা জীবন পরশু লুঙ্গি প্যান্ট পরো নাই, হেই সারা জীবন পরশু লুঙ্গি প্যান্ট পরো নাই। আমায় দেখিয়ে কিংকং দাদা গলায় লাগায় টাই, দাদার বেল নাই বেল নাই বেল নাই রে, দাদার বেল নাই বেল নাই বেল নাই রে। কি মুসিবতে পড়লাম রে বাবা! আমি তো শেফার সাথে বের হলাম শেফাকে মনের কথাগুলো বলবো বলে, কিন্তু এই শেফা তো গান গেয়ে আমার কানের পোকা বের করে দিচ্ছে। তবে কি আমার বিদেশ থেকে আসা বরবাদ হয়ে গেল? এই এই, আমার চোখ চলে গেল রে! ওরে ওরে, কে আমার চোখে কি দিল রে? ওরে বাবা রে, ওরে মারে, ওরে শেফা রে, আমাকে বাঁচা! আহ! বেটা, আমার গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরে বেড়াবি? এবার তুই তোর চোখ নিয়ে থাক, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে চললাম। ওরে বাবা রে, ওরে মারে, আমার চোখ দুটো বুঝি নষ্ট হয়ে গেছে মাসি। তোমার মেয়ে আমাকে বিপদে ফেলে কোথায় যে চলে গেছে। আমি শিওর মাসি, তোমার মেয়ে কোনো ষড়যন্ত্র করেছে। ওরে বাবা রে! তুই চুপ করে শুয়ে থাক বাবা, শেফা ফিরুক বাড়িতে, আমি এর একটা ব্যবস্থা করব। কি রাবিশ মেয়ে রে! আমি বিদেশ থেকে এলাম ওকে বিয়ে করব বলে, আর আরামজাদি কিনা আমাকে না জানিয়ে লুকিয়ে লুকিয়ে প্রেম করছে। আজ আরামজাদির 12টা বাজাবো আমি। আরে দাদা, তুমি? হ্যাঁ আমি। তোর এত বড় সাহস শেফা, তুই লুকিয়ে চুরিয়ে প্রেম করছিস? না না, এই অন্যায় তো মেনে নেওয়া যায় না। আমি আজই বেচোকে সব বলে দিব। ইদি মাইরি, এত বড় সাহস! শালা, তুই আমার প্রেম বিরোধী কাজ করবি? তার আগে তোকে মেরে আমি তক্তা বানাবো, মাইরি! এত বড় সাহস! আমার মেয়ে কিনা আমাকে না জানিয়ে প্রেম করে? আমি এই অন্যায় কিছুতেই মেনে নেব না। আজ আসুক হারামজাদি বাড়িতে, প্রেমের ভূত বের করে ছাড়বো আজ। শুধু কি প্রেম করছে, নাকি আমাকে মেরে যে তক্তা বানিয়ে দিয়েছে তার বিচার করবেন না? আপনার মেয়ে তো একটা ডাকাতের সাথে প্রেম করছে। আহ, কি মারটা না মেরেছে আমাকে! শরীরে পুরো ব্যান্ডেজ ধরিয়ে দিয়েছে। ওরে বাবা রে বাবা! এই তো এসেছে হারামজাদি, পাপিষ্ট মেয়ে। তুই কিনা গুন্ডা পান্ডা ছেলেদের সাথে প্রেম করে বেড়াস। আজ থেকে তোর বাইরে যাওয়া একেবারে বন্ধ। আজ থেকে তুই ঘরবন্দি হয়ে থাকবি।
মেসমশাই, শুধু কি ঘরবন্দি রাখলে হবে নাকি মেয়েকে বিয়েও দিতে হবে? মেসমশাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে তবে আমি কিন্তু সেবাকে বিয়ে করতে পারি। তাই নাকি? এ তো খুব ভালো কথা বাবা, আমাদের আপত্তি থাকবে কেন? তুই বিদেশে থাকিস, কত টাকা আয় রোজগার করিস, কত শিক্ষিত তুই, তুই তো ইংলিশ বলতে পারিস, তোর সাথে বিয়ে হলে তো ভালোই হবে। হ্যালো জান, এদিকে তো সর্বনাশ হয়ে গেছে। ইরে মাইরি, কি সর্বনাশ হয়েছে জান? বেটা কালা মাসান কি মার খেয়েও ভালো হয়নি নাকি? আবার কি কোনো ঝামেলা পাকিয়েছে নাকি? শুধু ঝামেলা নয় ডার্লিং, মহা ঝামেলা পাকিয়েছে। বাবাকে সব বলে দিয়েছে, আর ওই ব্যাটা কোষ্ঠী বাদর তো আমাকে বিয়ে করার প্রস্তাবও দিয়েছে, আর আমার বাবা মা সেই প্রস্তাব মেনেও নিয়েছে। কি এত বড় সাহস ওই বেটার? আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবে? তবে আমিও কম নই। বেটাকে শুধু তুমি কৌশলে আমতলার পুকুর পাড়ে নিয়ে এসো, বাকিটা আমি দেখছি। ও, এই তবে আসল ঘটনা। বিয়ে হবে আমার সাথে আর প্রেম করবে অন্যজনের সাথে। ভূতের ভয় দেখিয়ে আজ প্রেমের ভূত তাড়াবো। ওরে বাবা রে, ভূত! ওরে মারে ভূত! ও বাবা গো, ও মা গো! এই কে 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 রে, কে ঢিল মারলো? আরে দাদা, এত লাফাচ্ছ কেন? ভূত পেতনি নয়, আমি তোমাকে ঢিল দিলুম। ও শেফা, তুই হঠাৎ আমার প্রতি তোর প্রেম জাগলো নাকি? বিয়ে যখন তোমার সাথে হবে তবে তোমার সাথে প্রেম করে তো ভালো হবে। তা বলছি শোনো নে দাদা, তুমি আমাকে নিয়ে ঘুরতে যাবে? ঘরবন্দি থাকতে থাকতে তো আমি বোর হয়ে যাচ্ছি। তুই সত্যি বলছিস শেফা? তুই আমার সাথে ঘুরতে যাবি? এক্ষুনি নিয়ে যাচ্ছি তোকে। ওরে বাবা রে, ওরে মারে, কোমরটা বুঝি ভেঙে গেল রে। আহ মাইরি, সবে তো কোমর ভেঙেছে, এরপর তো এই আমতলার পুকুরের পচা পানিও খাওয়াবো তোকে। তুই আমার গার্লফ্রেন্ডকে বিয়ে করবি তাই না? তবে রে, ওরে ভাই রে, ওরে দাদা রে, ছেড়ে দে রে, আমি আর বিয়ে করব না রে, আমি আর এই বনে থাকবোই না। সবাই বলে আমি নাকি পাগল হয়েছি। না রে না, পাগল নয়, আমি প্রেমে পড়েছি। আরে না রে না, পাগল নয়, আমি প্রেমে পড়েছি। মাই ডিয়ার বেবি এখনো আসেনি। নো প্রবলেম, আমি বেবির জন্য ওয়েট করি। ইস, আজকে অনেক দেরি হয়েছে। মিজকে বোকাটা মনে হয় ওখানে আমার জন্য ওয়েট করছে। মিজকে কে আর চকলেট আর ভূত আনতে বলেছিল। দেরির কারণে যদি মিজকে ওগুলো অন্য মেয়েকে দিয়ে দেয়, না না, এ হতে পারেনি। শিফা, তাড়াতাড়ি চল, মিজকে আছাড়া করে যাবে নে। আরে শেফা বোন, তুই এভাবে হাড্ডি মাটিমের মতো দৌড়াচ্ছিস কেন? কি হয়েছে? এখন কথা বলার টাইম নেই। রাস্তা ছাড়ো তো, রাস্তা ছাড়ো, আমার জরুরি কাজ আছে। কি যুগ এলো রে বাবা, আজকাল কাউকে ভালো জিজ্ঞেস করতেও নেই। মাই ডিয়ার বেবি, তুমি এভাবে হাবাচ্ছ কেন? তোমাকে কোনো কুকুর তাড়া করেছে নাকি? ওসব কথা রাখো, আমি যা যা আনতে বলেছি সেগুলো কি অন্য মেয়েকে দিয়ে দিয়েছো নাকি? হ্যাঁ, ইরি মাইরি, না না বেবি, তোমার জন্য এনেছি। এই তো চকলেট আর ফুচকা। বেবি, আমাকে দেখা হয়েছে, এবার আমি আসি। সে কি ডার্লিং, তুমি তো মাত্রই আসলে, এখনই যাবে মানে? কেউ কি তোমার জন্য অপেক্ষা করছে নাকি? হ্যাঁ, করছে তো, আমার টুরু লাভ। মানে টুরু লাভকে? তুমি আমাকে ছাড়া আরো কাউকে ভালোবাসো? আরে না না, তোমাকে ছাড়া আমি আর কাউকে ভালোবাসতে পারিনি, আসলে মুখ ফসকে বেরিয়ে গেছি। ও তাই বলো? তাহলে থাকো তুমি, আমি আসি। অনেক কষ্ট করে বাবার পকেট থেকে টাকা চুরি করে তোমার জন্য চকলেট আর ফুচকা এনেছি, একটু আমার সামনে বসে খাও না, আমি দেখি তোমাকে বেবি। শখ কত, এসব আমি আর আমার টুরু লাভ নদীর পাড়ে বসে খাবো। বেবি, কি বিড়বিড় করছো? কিছু না বেবি, আসলে বাড়িতে অনেক কাজ আছে তো, এখানে দেরি করলে মা আমাকে বকবে, আর পরে অন্য ছেলের সাথে বিয়ে দিয়ে দিবে। তুমি কি চাও আমি অন্যের ঘরের বউ হই? ইরি মাইরি, মোটেও না, তুমি আমারই বউ হবে। এই তো ভালো বুঝেছো, তুমি থাকো, আমি যাই। আরে হ্যাঁ, কালকে কিন্তু এখানে দেখা হবে। আর শোনো, কালকে বিরিয়ানি নিয়ে আসবে, কেমন? চলি। মাইরি রে মাইরি, এটা কি দিল রে ডার্লিং, মে তো পুরো ফিদা হো গায়া। মাই ডিয়ার জান,
তুমি আমাকে ছেড়ে ওই লেদা মিসকে বিয়ে করবে? নো মানে না, আমি তো তোমাকে টুরু লাভ করি আর তোমাকে বিয়ে করব। ওই মিজকে তো আমি হাতিয়ার হিসেবে ব্যবহার করছি। বাড়িতে মা তোমাকে মেনে নিলে আমরা বিয়ে করব, বুঝেছো? এখন বেশি কথা না বলে চুপচাপ বসে থাকো তো। শেফা, হ্যাঁ শেফা, কোথায় গেলি রে? এদিকে আয় তো। কি রে, শুনতে পাচ্ছিস নে? ডাকছি তো। এই মেয়েকে নিয়ে আর পারিনি, না বলে যে এভাবে কোথায় কোথায় যায়। লাউ গাছে পানি দেয়া লাগতো, যাই আমি বরং দিয়ে আসি। হায় হায় রে, এ আমার কি হলো রে? এবার আমি কি করে সংসার চালাবো? আর কি করে আমার মেয়ের বিয়ে দিব? সব শেষ হয়ে গেল রে। আকাশে বাতাসে চল সাথী উড়ে যায়, চল ডানা মেলে রে। মা, এই মা, তোমার কি হয়েছে? চোখ খোলো মা, চোখ খোলো, তাকাও আমার দিকে। এ কি, মায়ের তো শরীর গরম, তার মানে মায়ের জ্বর এসেছে। মাকে এক্ষুনি বিছানায় শোয়াতে হবে। শেফা মা, তুই এসেছিস? আমাদের সব শেষ হয়েছে, সব শেষ হয়েছে রে, সব শেষ। কি হয়েছে আর কি শেষ হয়েছে বলো তো? মানে আমাদের এত শখের লাউয়ের গাছে সব লাউ ছোট ছোট হয়েছে। এত ছোট লাউ কেউ কিনবেও নে, আর আমাদের সংসারও চলবে নে। আমি তোর বিয়ে ভালো ছেলের সাথে দিতেও পারবো নে। মা, তোমার অনেক জ্বর এসেছে, তুমি চিন্তা করো নে। চিন্তা করলে আরো বেশি অসুস্থ হয়ে পড়বে। আমি আছি তো মা, সব ঠিক করে দিব। ঠিক করে দিবি তো? হ্যাঁ মা, সব ঠিক করে দিব। তুমি এখন একটু রেস্ট নাও তো। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। একবার আসুক তারে আমি মজা দেখাবো, একবার আসুক তারে আমি মজা দেখাবো। না, আজকে মনে হয় বেবি ডার্লিং আসবে না। যাই, ফিরে যাই, কাল বরং জেনে নিব আজ কেন আসেনি। ইরি মাইরি, আজকেও তো বেবি ডার্লিং আসছে না। কিন্তু ডার্লিং তো এমন কোনোদিনও করেনি, তাহলে দুদিন থেকে এমন আসছে না কেন? শেফা বেবির আবার কিছু হয়নি তো? না না, আর দেরি নয়, আমি আজকেই ওর বাড়িতে যাব। কি ব্যাপার, এমন উজ্জ্বল দিনে আমার ডার্লিং এর মুখে মেঘ কেন? বলছি কি ডার্লিং, তোমার দুপুরের মেনুতে কি পান্তা ভাত? তাই বুঝি মাথায় হাত? নো চিন্তা বেবি, এই দেখো আমি তোমার জন্য এনেছি বিরিয়ানি। মিজকে, আজ আমার মন ভালো নেই। কি হয়েছে মাইরি করে সেটাই তো জানতে চাচ্ছি বেবি। গত দুদিন আমি ছটফট করেছি, বলো না প্রবলেম কিয়া হ্যায়? শোনো শোনো তাহলে প্রবলেম। সবই তো শুনলাম, এবার আমাকে কাকিমার কাছে নিয়ে চলো তো। শেফা মা, তুই এসেছিস, কিন্তু তোর সাথে এটা কে রে মা? মা, এ মিজকে, আমাদের বনের দক্ষিণের বাসা। ও তা বাবা, বসো বসো। মাসিমা, তোমার কথায় অনেক চিন্তা মিশিয়ে আছে, একদম শরবতের মতো। তাই বলি কি, চিন্তা করবেন না, আমি সব ঠিক করে দিব। বাবা মিজকে, তুমি যদি আমাদের লাউয়ের সমস্যার সমাধান করে দিতে পারো, তাহলে আমার শেফার সাথে তোমার বিয়ে দিব। এই যা হবু শাশুড়ি মা, এইভাবে বলতে নেই, আমি লজ্জা পেলাম তো। তান্ত্রিক বাবার কথা মতো এই ঔষধটা গাছপালা, ফলমূল, পশু পাখি যার উপরেই দেই না কেন, সব ওই চোখের পলকে তরতর করে বড় হবে। আর এদিকে আমার বিয়ের সানাইও প্যা 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 করে বাজবে। হবু শাশুড়ি মা, আপনার সমস্যার সমাধান নিয়ে হাজির হয়েছি। মানে? মানেটা পানির মতো সোজা। এই ওষুধটা লাউ গাছের গোড়ায় দিলে সব লাউ নিমিষেই বড় হবে। সত্যি বলছো? তাহলে চলো এক্ষুনি লাউ গাছের কাছে চলো, আর দেখাও তোমার ঔষধের কামাল। আরে বাহ, এ তো সত্যি কামাল করে দেখালো।
এবার আমরা এই লাউ বিক্রি করে ধনী হব। আর মারি করে আমি তোমার সাথে মালা বদল করব। মিচকে এমন জেগে জেগে স্বপ্ন না দেখে তাড়াতাড়ি কয়েকটা লাউ ছিঁড়ে বাজারে নিয়ে যাও তো বাবা। ইয়েস, হবু শাশুড়ি মা, এক্ষুনি যাচ্ছি। ওরে বাপ রে, এত বড় লাউ মে জিন্দিগি সে নেই দেখতা হুঁ, আমাকে একটা দে। আরে মিসকে, তুই কবে এই ব্যবসা শুরু করলি রে? দাদা, এটা আমার ব্যবসা নয়, এটা আমার হবু শাশুড়ি মার ব্যবসা। তা তোমাকেও দিব নাকি লাউ? এখনো শাশুড়ি হয়নি তাতেই ব্যবসার হাল ধরেছিস? বেশ ভালো ভালো, আর দে আমাকেও লাউ দে। এই নাও হবু মাদার ইন ল, লাউ বিক্রির টাকা। বাহ, দারুণ কাজ করেছিস তো। যাই বাবা, গিয়ে একটু শেফা বিবির সাথে লাইন মারি। মিচকে, বানর বউ দুটো লাউয়ের অর্ডার করেছে, যা লাউ দুটো দিয়ে আয় তো। ইদি মাইরি, এই শাশুড়ি মা তো আমাকে জামাই বানানোর আগে ডেলিভারি ম্যান বানিয়ে দিল। দেখ, প্রেম করার সময়ও পাচ্ছি না। বীর বীর না করে তাড়াতাড়ি যা। আর হ্যাঁ শোন, আমার কথা না শুনলে আমি কিন্তু আমার মত পাল্টে ফেলবো। ইদি মাইরি, না না শাশুড়ি মা, শুনবো শুনবো তোমার কথা। এই যাচ্ছি তো। ডার্লিং, তোমার চোখগুলো অনেক সুন্দর, একদম গোল গোল। যত দেখি ততই আমি পাগল হয়ে যাই। শুধু কি চোখই ভালো লাগে, আর কিছু নয়? বেবি, তোমার সবকিছুই আমার ভালো লাগে। তোমাকে দেখলেই আমার দিল ধারকান বেড়ে যাতি হ্যায়। ইয়েস, এভাবে বলুনি, আমার লজ্জা করে। বেবি, তুমি আমাকে মিথ্যা বলেছো, তুমি ওই মিসকে বিয়ে করবে। না না, আমার স্বামী তো তুমি হবে। আমি সত্যি বলছি, মিথ্যে নয়। তাহলে ওই মিসকে সারাদিন তোমার বাড়িতে কি করে? আরে মা তো ওকে আমার সাথে বিয়ে দেওয়ার লোভ দেখিয়ে ডেলিভারি ম্যান বানিয়ে রেখেছে, যাতে ওকে দিয়ে সব লাউ বিক্রি করে আমরা ধনী হতে পারি আর শহরে গিয়ে বাস করতে পারি। ওই মিজকে তো আমাদের প্ল্যান কিছুই জানে নে। বাহ, তোমরা মামে তো অনেক চালাক। ইরে মাইরি, তলে তলে এই আমাকে দিয়ে খাটানো। এবার তোদের মা মেয়েকে আমি উচিত শিক্ষা দিব। বিয়ে তো আমি তোমাকেই করব বেবি। বেবি, এবার আমার খেল দেখার জন্য প্রস্তুত হও। কুকুর, যা ওদেরকে একটু মজা দেখিয়ে আয়। মা, এই কুকুর পাগল হয়েছে, বাঁচাও বাঁচাও আমাকে। তোকে বাঁচালে আমার কি হবে? এই কুকুর, এই বের হয়ে যা, ঘর থেকে বের হয়ে যা। মিচকে বেবি, বাঁচাও আমাদের, ওই কুকুরের হাত থেকে বাঁচাও। আরে আরে বোকা, আমি তো কুকুরকে তোদের পিছনে লেলিয়ে দিয়েছি, তাহলে আমি কেন বাঁচাবো? মানে? মানেটা হলো, আমি জানতে পেরেছি তোরা আমাকে ঠকিয়ে শহরে যাবি আর তুই ফিসকে বিয়ে করবি। তুই আমার না হলে কারো হতে পারবি না, তাই তোর পিছনে কুকুর লাগিয়ে দিয়েছি। না না, তুমি যা জানো সব মিথ্যে। আমি তোমাকে বিয়ে করব। তাই নাকি? তাহলে চলো আমরা এক্ষুনি বিয়ে করব। না মানে, মানে চলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।